নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি করব বোয়াল মাছের একটু কষা টাইপের, কিন্তু এটা আমি পেঁয়াজ রসুন কিছু দেব না, শুধু আদা জিরে বাটা দিয়ে আমি একটু তেল ঝাল রান্না করব। তো প্রথমে আমি এই পর্যায়ে আমার যে মাছটা আছে সেটাতে আমি ভেজে নেব। তো খুব ফাটে বলে আমি একটু ঢাকা দিয়ে ভাজছি। দেখো বন্ধুরা, আমার এই মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। বেশি কড়াও না, আবার একদম নরম সেরকমও নয়, ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নতুন আলু, সেটা আমি এবার একটু ভেজে নেব। এটা আমার নিজস্ব জমির আলু, তো ছোট চন্দ্রমুখী, খুব ভালো এবং তাড়াতাড়িও ভাজতে ভাজতেই নরম হয়ে যায়। তো এই জন্য বেশি ভাজবো না, তাহলে একদম নরম হয়ে পুরো গলে যাবে। তো এই পর্যায়ে মশলাটা করব। দেখে নাও, এখানে আমি রেখেছি শুকনো লঙ্কা, আদা, গোটা জিরে, চেরি টমেটো আর গ্রিন চিলি। এটা আমি এখন পেস্ট করে নেবো। এখানে কোনো পেঁয়াজ রসুন কিছু পড়বে না, এটা আমি পেস্ট করে নেবো। এবার ততক্ষণ আলুটা ভাজাবো। এই পর্যায়ে আমি একটু তেজপাতাও দিয়ে দেবো, মানে তেজপাতাটা বেশি ভাজা হয়ে গেলে আবার বেশি কালো হয়ে যায়। আমার মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাটা অ্যাড করে দেবো। এখন আমাকে মোটামুটি বাকি যে মশলাগুলো দিতে হবে সেটা আমি এবার অ্যাড করে দেবো, দিয়ে আমি কষাবো। প্রথমে আমি দেবো স্বাদ অনুযায়ী নুন, যেহেতু আমি মাছে অনেক নুন দিয়েই মাখানো হয়, তো বেশি নুন দেবো না। তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব স্বাদ অনুযায়ী চিনি। এটা টেস্টটা ব্যালেন্স করে, আর কিছুই নয়, মানে ভীষণ একটা নুন কাটা ভাব থাকে। আর দেব গোটা জিরে, যেহেতু আমি দিয়ে দিয়েছিলাম মশলা করার সময়, এখন আমি সামান্য ধনে গুঁড়ো অ্যাড করব। এটা আমার হোমমেড ধনে গুঁড়ো। আমি মোটামুটি যেহেতু ইন্ডিয়ার বাইরে থাকি, তো আমি সব মশলাগুলো ওই গোটা কিনে এনে বাড়িতে রোস্ট করে আমি মশলা করার চেষ্টা করি, এটাতে আমার হোমমেড হয়, আর কিছুই নয়। তো এখন দেখে নাও, এটা মোটামুটি এখন কষবে। এটা এখন একটু কষুক, আমি একটু ঢাকা দিয়ে এটা কষাই। দেখো বন্ধুরা, আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে, আদা কাঁচা গন্ধ সেটাও চলে গেছে, সব মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি ঈষৎ উষ্ণ যে গরম জল থাকে সেটা আমি ঢেলে দেবো। ঝোলটা হবে, তার আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। সামান্য গরম মশলার গুঁড়ো হোমমেড, ওটা দিয়ে দিলাম। এই পর্যায়ে দেওয়ার পরে আমি মাছগুলো অ্যাড করে দেবো, কেননা যেহেতু বোয়াল মাছ, এই মাছগুলো একটু মোটা ধরনের হয়, তো একটু সময় লাগে ভেতরে রসটা ঢুকতে, তার জন্য এটা আমি দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, যে ভেতরে পুরো মশলা ঢুকে যায়, আর মাছটা খেতে একটু সুস্বাদু লাগে। কিছুক্ষণ পরে আমি আসছি। দেখো বন্ধুরা, আমার এটা ঝোল শুকিয়ে ঠিক পজিশনে চলে এসছে, অতটা আমি রাখবো খাওয়ার জন্য। আলুও সেদ্ধ হয়ে গেছে, নতুন আলু তো এর থেকে বেশি সেদ্ধ হয় না, বেশি নরম ওরকম হয় না। তো যাই হোক, খাবার পর্যায়ে হয়ে গেছে। তো এবার আমি এটা প্লেটিং করবো। দেখে নাও, এটা আমার আজকে বিনা পেঁয়াজ রসুনের বোয়াল মাছের রসা। সবাই তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো রান্নার ব্লগে।